কালকে বিকেলবেলায় আমি আর আমার বড় ভাবি তার ছোট মামির বাসায় দাওয়াত পাই। তো আমরা দুজনে আজকে খুব সুন্দর সাজুগুজু করে রেডি হয়ে চলে যাই। অ্যান্ড মামি তো প্রচণ্ড প্রিপারেশন নিয়েছিল আমরা যাব বলে। আর সে নর্মালি খুবই ফ্রেন্ডলি আমাদের সাথে, সবার সাথে। আর সবচেয়ে বড় কথা, সে রান্না করতে খুব ভালোবাসে, সে খাওয়াতে খুব ভালোবাসে মানুষকে। তো যাই হোক, আজকে ব্লগটা শুরু করতেছি। সবাইকে ওয়েলকাম। আর আমরা কিন্তু অলরেডি চলে এসেছি আমার বড় ভাবির মামির বাসায়। আমি তাকে ভাবি বলে ডাকি। তো যাই হোক, ভাবি মামি সব একাকার। তো প্রথমেই হচ্ছে খাবারগুলো তোমাদের দেখাই। এখানে আছে হচ্ছে বিরিয়ানি, তারপর হচ্ছে তেঁতুলের একটা চাটনি ধনেপাতা দিয়ে, সেটা তার নিজের মেক করা, এমনকি আজকে ফার্স্ট টাইম করা। আর বিরিয়ানিটা কি বলবো, এত টেস্ট হয়েছিল। সাথে সালাদ, আরেকটা বেগুনের চাটনি। যেহেতু বিরিয়ানির সাথে চিকেন ভর্তি ছিল, তো ওইটা না করলেও হতো। সাথে লেবু আর হচ্ছে একটা বেগুনের চাটনি। ও আচ্ছা, কাঁচামরিচ একটা দোরমা না কি যেন একটা বলে। যাই হোক, পরে তুমি আমাকে দেখলে ভাবি বকা দিও না। আমি এত সুন্দর করে হয়তো বলতে পারতেছি না, বাট খাবারগুলো জাস্ট ইয়ামি ছিল, ইয়ামি ইয়ামি ইয়ামি। আর আমাকে প্রত্যেকটা খাবার একটু একটু করে আমি টেস্ট করেছি। বিশেষ করে এই চাটনিটা, এটা আমি আমার হাজব্যান্ডের জন্য আমাকে পাঠিয়েও দিয়েছিলো, বিরিয়ানিও পাঠিয়ে দিয়েছে আমার বাসায়। আমার জামাই তো খেয়ে সেই রকম মজা পাইছে। আর নুরাজবাবুর কথা নাই বলি। আর সবশেষে ছিল আইটেম হচ্ছে অবশ্যই মজা ছিল আমাদের সাথে, তারপরে 7 আপ। তো বিরিয়ানির সাথে একটু মজা, 7 আপ এগুলো না থাকলে চলে না। আর আসলে সত্যি কথা বলি, ভাবি আমাদের এত বেশি খাওয়াতে পছন্দ করে। যখনই যাই আমরা নিজেরাই ভয় পাই যে না, তুমি চাও মানে হচ্ছে তুমি অনেক কিছু রান্না করে ফেলো, অনেক প্যারা দাও। আজকে তো কিছুই করে নাই ধরতে গেলে। অন্য সময় যতগুলো করে আইটেম, আমি নেক্সট টাইম তোমাদের আরও দেখাবো এর বাসার ব্লগ। সাধারণের মতো বলতেছি। যাই হোক, যদি আমার যাওয়া হয় তাহলে দেখাবো। আর এই যে আমাদের মিষ্টি বড় ভাবি, তার উদ্দেশ্যে আসলে যাওয়া, কারণ তার মামির বাসায় যেহেতু। আর এই দেখো, আমাদের জন্য এই ড্যাগে হচ্ছে বিরিয়ানিটা রান্না হয়েছিল। তা আমি ইচ্ছা করে ড্যাগটা তুলেছি, ফুটেজ নিয়েছি তো তোমাদের দেখানোর জন্য। তো যাই হোক, খাবার দাবার দেখালাম, এখন হচ্ছে খাবার শুরু। তো আমি তো দেখো আমার খাওয়ার স্পিডটা দেখো কীভাবে খাচ্ছি, আর বক 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 করতেছে ওদের সাথে। কী বলতেছিলাম জানি না, এই জন্য আমি স্কিপ করে দিয়েছি। এখন যা বলতেছি সেগুলোই শোনো। সবচেয়ে বড় কথা হচ্ছে, খাওয়ার সময় তো কথা বলতে হয় না, কিন্তু আমি আমার নিজের ভিডিও দেখে একদম পুরো বোকা হয়ে যাচ্ছে যে খাওয়ার সময় মানুষ এত কথা বলে। তবে এরকম হাত নেড়ে নেড়ে হয়তো বা গুরুত্বপূর্ণ কোনো কথাই বলতেছিলাম তখন। আর সবচেয়ে বড় কথা, আমরা তিনজনে এত কি বলবো, যে এত আড্ডা প্রিয় মানুষ তিনজনেই। তো মজা করতেছিলাম। তারপরে হচ্ছে অনেক ধরনের কথা বলতেছিলাম, যার যার শ্বশুরবাড়ি নিয়ে, যার যার বাপের বাড়ি নিয়ে। কথা, মহিলা মানুষের কথা আর শেষ হয় না, খাবারের টেবিলে তো আরও বেশি। তো যাই হোক, এদিক দিয়ে বারবার আমি ভাবিকে বলতেছিলাম যে একটু ক্যামেরার সামনে আসো না। সে কোনোভাবে আসবে না। সে বারবার বলতেছে না, আমি যাবো না, তুমি এগুলো তো করো, সমস্যা নেই। তো সবশেষে আমরা চা নিয়ে বসলাম। চাটা তো ভীষণই ভালো হয়েছিল, কি বলবো। আবার চার মধ্যে একটু কফি মিক্স করে দিছে। তো এই তো আমি খাচ্ছি, আর আমি খেতে খেতে জাস্ট আমার পেট লোড হয়ে যাচ্ছিলো, বুঝছো। তারপরে এইরকম একটা আমি একটা কফিযুক্ত চা আর কি আমি মিস করতে চাইনি, তাই সেটাও খেয়ে নিলাম। এরপর এখানে সবাইকে আমি একটু একটু করে দেখাবো। ওরা যেন কি বলতেছিলো, আমি তো হেসেই কুটি কুটি। এখানে যে আমার বড় ভাবিকে বেশ মোটো সোটো হয়ে গেছে সে, বিশেষ করে টাঙ্গাইল থেকে আসার পর আরও বেশি মোটা হয়ে গেছে। এবার আমার ফুপিকে বলে দিব তাকে শুধু সবজি খাওয়ানোর জন্য। আর এই দেখো আমার ভাবির কাহিনী দেখো, আমি ভিডিও করতেছি বলে সে দেখাচ্ছে। সে কিন্তু এমনি দেখতে মাশাআল্লাহ অনেক মিষ্টি দেখতে, বুঝছো। কিন্তু সে ওরকম দুষ্টুমি করছে বলে আমি ভাবছি যে না, তাকে আমি দেখাবই। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আল্লাহ হাফেজ।